শুভ দুপুরবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন ডক্টর মিজানুর রহমান সাহেব। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল এবং আমাদের সোশ্যাল মিডিয়া ব্রাইটনেস ট্রেনিং থেকে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমে আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। মিজানুর রহমান সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে সোনামুড়ি চক্ষু হাসপাতাল দাতব্য, এখান থেকে আপনি কী ধরনের সেবা দিচ্ছেন এবং চোখে সতেজ রাখার জন্য কী ধরনের অবলম্বন করা উচিত সে কথাটা আপনার চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি, জনাব মিজানুর রহমান সাহেব। আমাদের একটা প্রথম কথা হচ্ছে আমাদের একটা দাতব্য প্রতিষ্ঠান, এটা আর কি। তো আমাদের এখানে সপ্তাহে রাত দিন 24 ঘন্টা আমাদের একটা সেবা দেওয়া হয়, এটা আর কি। এগুলো আর কি। পাশ্চাত্য দার্শনিক রাষ্ট্র বলেছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে। একটা হচ্ছে ডিউটি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো। ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতা মাতার হুকুম মেনে চলো। সম্রাট নেপোলিয়ন বলেছেন, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেবো। আপনার গর্ভধারণী মাকে আমি স্যালুট জানাচ্ছি, আপনার মতো সোনার ছেলে আমরা পেয়েছি। এবং রাশিদ তার 3 নম্বর উক্তির মতো বলেছেন ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি মহৎ নথি। অতএব আপনি মানব সেবা করে যাচ্ছেন। জাস্ট আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই পর্যন্ত আপনি মানে সতেজ করার জন্য পেশেন্টকে কীভাবে করতে পেরেছেন, 2-4টি এক্সাম্পল আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। প্রথমটা হচ্ছে চোখ একটা মূল্যবান সম্পদ। মানুষকে দেখার জন্য আল্লাহ সৃষ্টির শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই গুরুত্বপূর্ণ। এর ভিতরে চোখটা দেখার জন্য অনেক বেশি, অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই হিসাবে আমরা চোখে আপনি যখন চোখে সুস্থ রাখবেন, তখন আপনাকে সুস্থ রাখবে। পুরো শরীরটাকে চোখে আপনাকে সুস্থ রাখবে, দেখার ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে আপনাকে সুস্থ রাখবে মানব জীবনে চলার জন্য। এটা চোখের মধ্যে যে এই সমস্ত ডিজিজগুলি হয়, কি ধরনের ডিজিজ দেখা যায়? সাধারণত অনেকগুলো ডিজিজ হয়। সেই ক্ষেত্রে আপনার আমাদের বিশেষ করে যখন পরিবেশ পরিবর্তন হয়, যেমন গরম ঠান্ডা, সেক্ষেত্রে কিছু আমাদের অনেকগুলো রোগ হয়। অ্যান্টিবায়োটিক্স থেকে শুরু করে অনেকগুলো অ্যাভেলেবেল রোগ হয়, কেমন এটা আর কি। আপনি এখানে কি ধরনের সেবা দিচ্ছেন? সার্জিক্যালটা কি? না, আমরা এখানে সার্জিক্যাল দিই না। বিশেষ করে আমি ডক্টর মিজানুর রহমান, আমি ডিপ্লোমা ইন অপটোমেট্রিস্ট অ্যান্ড লো ভিশন, ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া থেকে আমি কোর্স কমপ্লিট করছি। আর আমি ডিএমএফ নোয়াখালী ম্যাথস থেকে 4 বছর ডিএমএফ কমপ্লিট করছি। তো আমরা সাধারণত যে প্রাথমিক নর্মাল প্রাথমিক শিক্ষাগুলোতে আমাদের কিছু আসলে আমরা এটা রেফার করি, অথবা আমাদের ডাক্তার আছে। আমাদের এখানে আরও 2জন ডাক্তার আছে। ডাক্তার এফ এ ইমন, উনি চিটং থেকে আসে। আরেকজন আছে ডাক্তার মাসুম বিল্লাহ, জি, উনি আমাদের এখানে আসে। আচ্ছা, সেক্ষেত্রে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনে আপনার স্বপ্ন কী আছে সে কথাটা আপনার চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ সাহেব আপনার সঙ্গে আছি এবং আমাদের সিমি এখানে আছেন, সেই কথাটা আপনি তুলে ধরবেন। আমাদের স্বপ্নটা হচ্ছে আমরা চোখে ভালো রাখার জন্য, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা দৃষ্টিহীন থেকে আমরা পুরা সমাজটাকে আমরা আলোকিত করার জন্য চেষ্টা করি। বিশেষ করে দৃষ্টিহীনগুলো হয় আমাদের নিজেদের কিছু, আমরা চোখে যত্ন ঠিক মতো করতে পারি না বলে। বিশেষ করে এখন বিশেষ করে বাচ্চা, এখন বাচ্চাদেরকে প্রায় বাচ্চার মারা ফোন হাতে দিয়ে দেয়। যেমন বিশেষ করে যখন তাদের একলা সংসার হয়, সেক্ষেত্রে তাদের কাজকর্ম করার ক্ষেত্রে বাচ্চাদেরকে ফোনটা হাতে দিয়ে দেয়। সেক্ষেত্রে অনেকগুলো প্রবলেম দেখা দেয়। বিশেষ করে বাচ্চাদের প্রবলেমগুলো কি, আপনার বাচ্চারা অধিক ফোন ইউজ করার কারণে তারা রন্ধন শক্তি চলে, আপনার বিশেষ করে বাচ্চাদের বার্নিং সেন্সেশন, জ্বালা পোড়া, পানি পড়া, এই জাতীয় অনেকগুলো সমস্যা দেখা দেয়। এরপর আপনার বাচ্চারা বিশেষ করে যখন বাচ্চারা যখন ইউটিউব চালায়, আপনি দেখবেন যে বাচ্চারা একটা চ্যানেলের পর একটা চ্যানেল পরিবর্তন করে। এতে সে কিন্তু মিনিটে তার মাইন্ড সেটআপ পরিবর্তন হয়। সেক্ষেত্রে সে পড়ালেখার মনোযোগী হয়। যখন সে পড়ালেখা করতে বসে, তখন সে কিন্তু ঠিকমতো পড়ালেখা করতে মনোযোগ দিতে পারে না। এটা কিন্তু একটা, সে কিন্তু সেকেন্ডে সে আপনার ইউটিউবের মাধ্যমে সে চ্যানেলগুলা পরিবর্তন করে। আমার কথা বলছি, সুন্দর একটি উপস্থাপনা রেখেছেন। এই জন্য আমরা সাধারণত বলবো বাচ্চাদের মায়েরকে যতটুকু সম্ভব বাচ্চাদেরকে ফোন থেকে বিরত রাখার জন্য। আপনি অনেকগুলা বাচ্চার ফ্যামিলি, আপনার বাচ্চাকে অনেকগুলো বিনোদন দেওয়ার সুযোগ আছে। বিশেষ করে আপনি বাগান করতে পারেন, বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে পারেন। অন্তত সপ্তাহে 2-3 দিন বাচ্চাদেরকে ঘুরতে বের হন, বাচ্চাদেরকে সময় দেন। শুধু মোবাইলটা যে বিনোদন এমন কিছু না। বাচ্চাদের চোখকে রক্ষা করতে হলে
আপনার এখন আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে ছোট ছোট বাচ্চাদের আপনার দূরদৃষ্টি পাওয়ারটা প্রয়োজন হয়, কথা বলছেন। এটা সে অন্তত সে কাছের বিশেষ করে কাছে বেশি দেখার কারণে ফোনটা সামনে রাখার কারণে তাদের যাতে সমস্যা অনেক বেশি হয়। এই জন্য বলবো যে যেন মারা যেন বাচ্চাকে চেষ্টা করে যেন আপনার মোবাইল থেকে দূরে রাখার জন্য, অধিক পরিমাণ দূরে রাখার জন্য একটু চেষ্টা করে। আর বিনোদন বাচ্চাদের মধ্যে অনেক বেশি, আর বিশেষ করে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা আর একটু সচেতন হওয়া উচিত। যেমন আমাদের খাওয়া দাওয়ার ভিতরে আমাদের সবুজ শাকসবজি, সবুজ ফল, এগুলো আমরা আমাদের খাওয়ার আইটেমের মধ্যে আমরা এটা বিদ্যমান রাখবো। বিশেষ করে সিজনাল যেসব ফলমূল সবুজ, এগুলো আসলে আমাদের খাওয়া উচিত। আমরা তো সাধারণত জাঙ্ক ফুডের ভিতরে পড়ে থাকি, বিভিন্ন রকম ফুডের মধ্যে পড়ে থাকি, এটা আর কি। তো আমি বলবো এটা চোখকে বাঁচান, চোখ আপনাকে বাঁচাবে, চোখ আপনাকে আপনার পুরো শরীরটাকে চোখ হেফাজত করবে, আপনার চোখকে আপনি হেফাজত করেন। ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান সাহেব। ভিউয়ার্স, আপনারা সোনাইমুড়ি চক্ষু হাসপাতালে চলে আসবেন, দাতব্য সোনাইমুড়ি চৌরাস্তা পশ্চিমে, সোনাইমুড়ি নোয়াখালী। আমাদের এখানে আরো কয়েকজন ডাক্তার আছে। রিমা, হ্যাঁ, জাস্ট লিস্টটা একটু বলেন। আমাদের ওই এটা নিয়ে আসো, ভিজিটিং কার্ডটা নিয়ে আসো। হ্যাঁ, আমরা মাসুম বিল্লাহ স্যারের ভিজিটিং কার্ডটা নিয়ে আসো। আমরা এখানে মাসুম বিল্লাহ স্যার আছে, মাসুম বিল্লাহ আর ওই যে সিনিয়র স্যাররা অনেকে আছেন। পরদিন ইমন স্যারের এটা নিয়ে আসো। হ্যাঁ, তারপরে আমরা যাচ্ছি এখানের মধ্যে, আমরা আবারও যাচ্ছি আমাদের মিজানুর রহমান সাহেবের কাছে। সেই প্রেক্ষাপটে একটা বিশাল অ্যাচিভমেন্ট নিয়ে ওনারা কাজ করছে, সেটা হচ্ছে যে দাতব্য যে চিকিৎসাটা করছেন, এটা উনি বলতে চাচ্ছেন যে শিশুরা আজকে যেই পরিবেশের মধ্যে বড় হচ্ছে, মানে অ্যান্ড্রয়েড সাইডের মাধ্যমে তাদের চোখের বিভিন্ন ধরনের ডিজিজ দেখা দিচ্ছে, সেটা কিন্তু একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। তো প্রত্যেকটা অভিভাবককে আমরা বলবো যে আপনার শিশুকে বাঁচানোর জন্য অ্যান্ড্রয়েড সাইড থেকে দূরে রাখবেন। তো সেই প্রেক্ষাপটে এখানে অনারেবল অনেক ডাক্তার আছে। মিজানুর রহমান সাহেব, আপনার কথাগুলি আবারও তুলে ধরেন যেগুলি বাকি আছে। আমাদের এখানে মাসের প্রথম, দ্বিতীয় শুক্রবার এবং চতুর্থ শুক্রবার আমাদের একজন আছে ডাক্তার আমিনুল ইসলাম স্যার। উনি MBBS, MS চক্ষু, পিজি হসপিটাল কনসালটেন্ট, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ওখান থেকে আমাদের এখানে আসে। উনি আসে প্রতি শুক্রবারে বিকাল 5টা থেকে সন্ধ্যা পর্যন্ত বসে। আমাদের এখানে আরেকজন আছে ডাক্তার FA ইমন, উনি চক্ষু বিশেষজ্ঞ, ফ্যাকো সার্জন, ফাহারতলী চক্ষু হাসপাতাল। উনি প্রতি শনিবারে আমাদের এখানে ছানি, নেত্রনালী এবং আরো অন্যান্য যে অপারেশনগুলো উনি সেগুলো করে। আমাদের আরেকজন ডাক্তার আছে সোমবারে, ডাক্তার মাসুম বিল্লাহ, উনি আসে আমাদের এখানে প্রতি সোমবারে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত। আপনারা আসবেন, সবার জন্য দাওয়াত রইল। ঈদের শুভেচ্ছা জানিয়ে আমরা শেষ করছি। ধন্যবাদ ভিউয়ার্স। আজ রাত 9:15 আমার দেখা আলোকিত কিংবদন্তি ডক্টর মিজানুর রহমান সাহেবের সাক্ষাৎকারটি আপনারা আমাদের দেখে নেবেন চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে। আমি ভ্রাম্যমাণ রিপোর্টার এবং স্পেশাল রিপোর্টার হিসাবে এখানে আছি শামিজান শিমি। আমি আপনার ফিউচারকে ধন্যবাদ জানিয়ে এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় কাটাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ মিজান সাহেব। 9:15 দিয়ে দিলাম। হ্যাঁ, জাস্ট